নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি ফুলকপি চিংড়ি। এখানে নিয়েছি বড় সাইজের একটা ফুলকপি আর নিয়েছি আলু। এই আলুগুলো আমার পরিমাণ মতো আমি আলু নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখেছিলাম। এখানে আমি দিয়েছি সাদা তেল, গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপি আর আলু একসাথে ভেজে নেব। আলু ফুলকপিগুলো এইভাবে আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি এখানে চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি খুব একটা ভাজলাম না, শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। এইভাবে আমি ভেজে আমরা তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিলাম অল্প একটুখানি জিরে, গোটা জিরে দিয়ে আমি খানিকক্ষণ একটু নাড়াচাড়া করবো। আর এখানে আমি একটা মশলা করে রেখেছি, যেখানে আছে আদা, জিরে, ধনে, গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, হলুদ। এটা একটা আমি পেস্ট বানিয়ে রেখেছি। এখন আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর মশলাটা আমি ভালো করে কষাবো। আর এখানে যেটা দিতে হবে দুটো কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে এইভাবে দিয়ে দিলাম। আর দেবো একটা টমেটোটাকেও আমি একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখেছি। এই চারটুকু করে এর মধ্যে দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষতে থাকবো। আমি এবার পরিমাণ মতো নুন দিলাম। নুনটা আমি আলু আর কপিতে নুন মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য নুনটা বুঝে দিতে হবে। আর চিংড়ি মাছেও নুন ছিল। আমি পরিমাণ মতো লবণ দিলাম আর দেবো সামান্য একটুখানি চিনি স্বাদের জন্য। দিয়ে মশলাটাকে আমার আর একটুখানি কষাবো। তেল ছেড়ে এসেছে, আর একটুখানি কষানোর পর আমি এটা গরম জল ব্যবহার করব। ঠিক আমি যে প্রসেসে রান্নাটা করলাম আপনারা এইভাবেই করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। এখন মশলা দেখুন সম্পূর্ণ কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি আলু, ফুলকপি আর চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দিলাম। আর দেওয়ার পর আমি এখানে একটু গরম জল ব্যবহার করব। আর একটু আঁচটা কমিয়ে আমি একটুখানি কষতে দেবো। খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো গরম জল। আমি গরম জল করে রেখেছি, আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার কপি আলু একটু আমি সিদ্ধ হতে দেবো গরম জল দিয়ে। এবার আমি এখানে দেব একটু গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রাখি। রান্নাটা পুরো শেষ করলাম। যদি ভালো লাগে একবার লাইক, শেয়ার, কমেন্টের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন।